তো কপাল পড়াবেন কিনা আল্লাহ তৌফিক দেয় না, এই জন্য কি তারা এখনো কি আল্লাহর ঘরে আসতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, আল্লাহ তাআলা স্পেশাল রহমত আমাদের প্রতি নাযিল করেছেন। এজন্য কি আমরা আল্লাহর ঘরে আসতে পেরেছি। আল্লাহ যদি আমাদেরকে তাদের মতো করে রাখতো, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, আমাদেরকে পছন্দ করছেন, আমাদেরকে ভালোবাসেন, এই জন্য আমাদেরকে তার হুকুম আদায় করার জন্য তৌফিক দিয়েছেন। এই নিয়ামতের যে নিয়ামতটা সেই নিয়ামতের শুকর যদি আমরা নিয়ামত বলতে তাও আদায় করেন। আল্লাহ তাআলা যাদেরকে স্পেশাল রহমত দান করেন, স্পেশাল নজর, আল্লাহ তাআলা কুদরতি নজর যাদের প্রতি করেন, তারাই কি ভালো কাজ করতে পারে, ভালো কাজ করার তাদেরকে তৌফিক দেন। যাদের প্রতি আল্লাহ তাআলা স্পেশাল নজর দেয় না, তারা সারা বছর যেখানে খুশি আপনি চলাফেরা করেন। আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দাদেরকে কিছুই বলে না, দুনিয়াতে বান্দাদেরকে স্বাধীনতা দিয়েছে। পরীক্ষার হলে যেমন ছাত্রদেরকে স্বাধীনতা দেওয়া হয়, যে যা ইচ্ছা তুমি তাই দেখতে পাবো, তোমাকে আজকে কিছুই বলা হবে না। পরীক্ষার হলে ছাত্রদেরকে স্বাধীনতা দিয়ে দেয় যে তোমার মনে যা ইচ্ছা তুমি তাই দেখো, তোমার আজকে স্বাধীনতা দিয়েছে। এখন কিছু বলা হবে না, যখন রেজাল্ট দেওয়া হবে তখন বলা হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পরীক্ষার হলের মতো পাঠায় আছে। যতক্ষণ ওয়ালা নাউতু ওয়াসফান বিশাই মিনাল খাউফি ওয়াল জু'i ওয়াল নাকস মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। বিভিন্ন জিনিস দ্বারা আমাদেরকে পরীক্ষা করবেন, ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, এর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে কোনো কিছু ভয় ক্ষতির দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। এখন এই পরীক্ষার হল যেমন খুশি তেমনি তোমরা কি চলাফেরা করো। এখন তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, এখন কিছুই বলা হবে না। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা হলো মারাত্মক ধরা, আমি যখন ধরবো আর ছাড়বো না। আপনারা কিয়ামতের ময়দানে ধরবে, কিয়ামতের ময়দানে কি রেজাল্ট দিবে। এখন কি পরীক্ষার হল চলতেছে, পরীক্ষার হল যেমন খুশি তেমনি চলাফেরা করো, তারা কিছুই বলবে না, বলবে কোন কিয়ামতের ময়দানে সেখানে আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, শাস্তি রেখেছেন। যদি আমি দুনিয়াতে ভালো রেজাল্ট করে দেখতে পারি, যদি ভালো কিছু করে যেতে পারি, এক আমল করে যেতে পারি, আল্লাহর হুকুম কবে সুন্নাত অনুযায়ী জীবনকে চালাতে পারি, তাহলে আমি কিয়ামতের ময়দানে পরীক্ষা পাস করব। আর যদি আমি যেমন খুশি তেমনি চলাফেরা করি, একক নামাজ পড়ি, জুমার নামাজ পড়ি, মানে মন খুশি, আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আদিল বলে দিয়েছে, সেই আদিলগুলো যদি আমি না মানি, তাহলে কিয়ামতের ময়দানে কি আমাকে ধরা হবে। এই জন্য দুনিয়াতে হলো পরীক্ষার হল। আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে, যেমন খুশি তোমরা চলাফেরা করো। তো আরবি মাস হিসাবে এটা মহরম মাস চলতেছে। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আসমান এবং জমিন যখন সৃষ্টি করতেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আরবাআতি আশহুর, আল্লাহ তাআলা বলেন আমার কাছে পৃথিবী আসমান এবং যখন সৃষ্টি করতেন তার হিসাব অনুযায়ী মাস হলো 12টি। তার মধ্যে আল্লাহ তাআলার কাছে 4টি মাস উত্তম, 4টি মাস থেকে আল্লাহ তাআলার কাছে মুহররম মাস সবচেয়ে উত্তম মাস। মুহররম মাস এত মর্যাদাশীল,
মহরম মাস সম্পর্কে আল্লাহ রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের পর যত নফল রোজা আছে সমস্ত নফল রোজা থেকে মুহররমের রোজা সবচেয়ে উত্তম। আল্লাহ রাসূল বলেন রমজানের রোজার পর যত নফল রোজা আছে আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল বলেন রমজানের পর যত নফল রোজা আছে সমস্ত নফল রোজার থেকে আল্লাহ তাআলার কাছে মুহররমের রোজা সবচেয়ে উত্তম। আল্লাহ তাআলার কাছে মুহররমের রোজা সবচেয়ে উত্তম। আল্লাহ রাসূল হাদিসে বলেন قال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله أن يكفر السنة التي قبله। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলার কাছে আশা রাখি আশুরার রোজা দ্বারা বান্দার পিছনের সমস্ত ছোট ছোট সগীরাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ রাসূল বলেন যে আশুরার রোজা দ্বারা বান্দার পিছনের ছোট ছোট যে সগীরাগুলোকে আছে আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য আশুরার রোজা আল্লাহ রাসূল আমাদেরকে রাখতে বলছেন। এই আশুরার রোজা কোথা থেকে আসলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পর মদিনায় আশুরার দিনে রোজা রাখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা এই আশুরার দিনে কিসের রোজা রাখো? তখন ইহুদিরা বলল যে এই দিনে হযরত মুসা আলাইহিস সালামের উপর বনি ইসরাঈলকে কুখ্যাত ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। তার শুকর আদায়ের উদ্দেশ্যে মুসা আলাইহিস সালাম এই আশুরার দিনে রোজা রাখতে আমরা সেই রোজা রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া নাহনু আবদু মুসা মিনহুম সাওয়া ওয়া আল্লাহ রাসূল বলেন তোমাদের যে মুসা আলাইহিস সালাম আমার ভাই তোমাদের যে মুসা আলাইহিস সালামের প্রতি হক আমার বেশি। আগামী বছর যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখেন তাহলে আগামী বছর আমি দুইটা রোজা রাখব। হযরত মুসা আলাইহিস সালাম কুখ্যাত ফিরআউনের হাত থেকে রক্ষা পাওয়ার পায় আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করবেন। সেই শুকর আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা শুকর আদায়ের উদ্দেশ্যে এই রোজা রাখেন। তো কুখ্যাত ফিরআউন তিনি যারা ঈমান এনেছিল মুসার উপরে তাদের উপরে অনেক জুলুম অত্যাচার করেছিল। এই জুলুম অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরাঈলকে নিয়ে তিনি দেশ ত্যাগ করে যাইতেছিল। তো এই খবর ফেরাউনের কাছে গেল। ফেরাউন 1 কোটি সৈন্য নিয়ে তিনি তাদেরকে মারার জন্য ধাওয়া করলেন। তো ফেরাউন তাদের পিছনে ধাওয়া করতেছে। তো মুসা আলাইহিস সালাম যখন নীল নদের কাছে গেল, নদের পারে গেল, ফেরাউন তখন কি তাদের পিছনে তাদেরকে দেখা যাচ্ছে। তো সামনে নদী পিছনে ফেরাউন, ডাইনে বামে বড় বড় উঁচু উঁচু পাহাড়, বড় বড় উঁচু উঁচু পাহাড়। তো ফেরাউন মুসার উম্মত বনি ইসরাঈল বলতেছে হে মুসা তারা তো
তারা একটা প্রশ্ন করলে তারা বারবার প্রশ্ন করে। তারা এমন বনি ইসরায়েলরা এমন ছিল, একটা সহজ জিনিসটাকে তারা কঠিন করে বলে। আল্লাহ বলে তোমরা গরু কুরবানি করো, গরু কুরবানি করলে হয়ে যেত। তারা বলে গরু এরকম হবে, গরু কালার কিছু হবে। তারা এমন প্রশ্ন শুরু করলো, এমন কঠিন করে গরু পাইতে অনেক কষ্ট হবে। এজন্য মুসা আলাইহিস সালাম মুহাম্মদ ছিল একটা প্রশ্ন করে তারা বারবার প্রশ্ন করে। তখন মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে এমন ছাত্ররা দিত যে উত্তর দেওয়ার কথা কোনো কষ্ট থাকে না প্রশ্ন করার। মুসা আলাইহিস সালাম বলেন ইন্না মা'িয়া রাব্বি সায়াহদিন। আমার আল্লাহ আমাকে এখনই পথ দেখাবে। যদি বলতো আল্লাহ আমাকে পথ দেখাবে, তারপর যদি কখন পথ দেখাবে, এখন তো আমাদেরকে বোঝা যাবে কখন পথ দেখাবে। এই জন্য আল্লাহ মুসা আলাইহিস সালাম যেমন উত্তর দিয়ে দিলেন ইন্না মা'িয়া রাব্বি সায়াহদিন। আমার আল্লাহ আমাকে এখনই পথ দেখাবে। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী নাযিল করলেন ফাআওহাইনা ইলা মুসা আন ইদ্রি আসাকাল বাহর। হে মুসা, তোমার হাতের লাঠি দ্বারা তুমি পানির মধ্যে আঘাত করো। হে মুসা, তোমার হাতের লাঠি দ্বারা তুমি পানির মধ্যে আঘাত করো। যখন মুসা আলাইহিস সালাম পানির মধ্যে আঘাত করলেন, فانطلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে নদী দুই পাশে দুই শক্ত দেওয়াল হয়ে ইসরায়েল শক্ত রাস্তা হয়ে গেল, শক্ত রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম সেখানে 12টা রাস্তা হইল, সেই 12টা রাস্তা দিয়ে তারা পথ পার হইতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল-বাহর। আমি বনি ইসরায়েলদেরকে তাদেরকে আমি নদী পার করে দিলাম, নিরাপত্তায় তাদেরকে নদী পার করলাম। যখনই মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেল, নদী পার হওয়ার পর মুসা আলাইহিস সালাম তার লাঠি দ্বারা আবার পানির মধ্যে আঘাত করতে গেল। আল্লাহ বলেন ওয়ারিকিল বাহর রাহওয়া ইন্নাহুম মুরাকুন। হে মুসা, তুমি পানির মধ্যে আঘাত করো না, এরা এমন জাতি তাদেরকে পানিতে চুবায়া চুবায়া মারা হবে। হে মুসা, তুমি পানির মধ্যে আঘাত করো না, এমন জাতি তাদেরকে পানির মধ্যে চুবায়া চুবায়া মারা হবে। যখন বনি ইসরাইল তারা নদী পার করতে নদী পার হয়ে গেল, فأطبعهم فرعون وجنوده فغيوا وعتوا। তখন ফেরাউন নদীর তীরে আসলো। দেখো কত সুন্দর রাস্তা, সে বাসে তার বাপ দাদা মনে তৈরি করে গেছে। সে বাসে আমার ভাবতো যে সুন্দর রাস্তা, মানে কি সুন্দর রাস্তা। তো সে রাস্তা পার হতে লাগলো। যখন فأطبعهم فرعون وجنوده فغيوا وعتوا। যখনই মাঝখানে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে বলল তুমি পানি আগের মতো হয়ে যাও। পানি আগের মতো হয়ে গেল। পানির উত্তালে আল্লাহ তাআলা ফেরাউনকে চুবাইতেছে। তার সৈন্য বাহিনীকে যে পানির মধ্যে চুবাই মারতেছে। হাত্তা ইদা আতরাকাহুল যুবার। যখনই ফেরাউনের মৃত্যু নিকট এসে গেল, যখনই সে ভাবলো কি আর বাঁচবে না ফেরাউন, তখন বলতেছে
খোদার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। আমি ঈমান আনলাম ওই খোদার উপরে, যে খোদার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। যখন এই কথা বলছে তখন তাকে আরো বেশি বেশি করে পানির ভিতরে চুবাইতেছে। তখন তিনি বলে, আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান হয়ে গেছি, আমাকে কেন এখন চুবাও? আমি তো আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান হয়ে গেছি, আমাকে এখন কেন চুবাও? আল্লাহ তাআলা বলেন, এখন কি তোমার ঈমান আনার সময় হলো? ঈদের পূর্বে তুমি দুনিয়ার বুকে ফাসাদ সৃষ্টি করছো, অসংখ্য শিশুদেরকে হত্যা করছো, মানুষের উপর জুলুম অত্যাচার করছো। যারা ঈমান আনছে তাদেরকে বলছো, ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলো সবথেকে বড় আল্লাহ, তোমরা কাকে আল্লাহ মানো? যখন কোনো মানুষ ঈমান আনতো তিনি বলতো, ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলো সবথেকে বড় খোদা, আমাকে খোদা মানো। যে ব্যক্তি ফেরাউনকে খোদা মানে তার উপর জুলুম অত্যাচার করেছে। আল্লাহ তাআলা বলেন, আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি কি করবে? অনেক জুলুম অত্যাচার করছো, অনেক নিরীহ মানুষের উপর জুলুম অত্যাচার করছো, অনেক শিশু বাচ্চাদেরকে তুমি হত্যা করেছো, দুনিয়ার ভিতরে ফাসাদ সৃষ্টি করছো। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি তো মুসলমান না, তুমি হলো সন্তান। আল্লাহ তাআলা ভাষা বলেন, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি হলো সন্তান কিন্তু মুসলমান না। তোমাকে আমি এখন কি করব? আল্লাহ তাআলা বলেন, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরান মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আমি তোমাকে কিয়ামত পর্যন্ত সাক্ষী বানায় রাখবো, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত সাক্ষী বানায় রাখবো। যারা এই তোমাকে বলতো এমন অত্যাচার মানুষের উপর করবে, তারা যেন তোমাকে দেখে শিক্ষাবান করে। ওয়া ইন্না কাসীরান মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। যারা এই দুনিয়ার ভয়ে পড়ে, এই দুনিয়ার সাধারণ ক্ষমতা পায় মানুষের উপর জুলুম অত্যাচার করবে, তারা যেন তোমাকে দেখে করে শিক্ষা গ্রহণ করে যে আমি আল্লাহ তোমাকে কি করতে পারি। আমি আল্লাহ যারাই মানুষের উপর জুলুম অত্যাচার করবে, আমি তাদেরকে এমন ব্যবস্থা, এমন অবস্থা করবো যে তারা পালাবার জায়গা পাবে না। এমন অবস্থা হবে যে তারা পালাবার জায়গা পাবে না। মানুষদেরকে, নেতা কর্মীদেরকে রেখে তারা পালাইয়া যাবে। এমন অবস্থা যে আল্লাহ বলবো, যদি জুলুম অত্যাচারটা করো তাহলে কি আমি যেন তোমাকে থেকে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। যদি তারা এর থেকে শিক্ষা গ্রহণ করতে না পারে তাহলে তাদের কপালে এমন হবে। এজন্য এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে আল্লাহ তাআলা ফেরাউনের সাথে কি ব্যবহার করছে, নমরুদকে আল্লাহ তাআলা জুতাটা পিটায় দুনিয়া সারা করছে, ফেরাউনকে পানির মধ্যে চুলায় মারছে। তারাই দুনিয়াতে বেশি বাড়াবাড়ি করে, এজন্য দুনিয়াতে বাড়াবাড়ি করা যাবে না। এজন্য মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচালেন, তখন আল্লাহ তাআলার শুকর আদায়ের উদ্দেশ্যে মুসা আলাইহিস সালাম এই আশুরার দিনে রোজা রাখতেন। এই আশুরার দিনে মুসা আলাইহিস সালামকে রোজা রাখতেন। আল্লাহ রাসূল বললেন, ওয়া নাহনু আহাক্কু বিমুসা মিনকুম সামা ওয়াকমুর সিয়াম। আল্লাহ রাসূল বললেন যে আগামী বছর মুসা আলাইহিস সালামের উপর আমার মুসা আমার ভাই, তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের বড় বেশি। আল্লাহ তাআলা আমাদের যদি আগামী বছর বাঁচায় রাখে তাহলে আমি আগামী বছর রোজা রাখব। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলে গেছেন যে তোমরা এই আশুরার দিনে রোজা রাখো। আল্লাহ রাসূল বলেন যে তাদের বিরোধিতা করার জন্য তোমরা 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখো। আল্লাহ রাসূল বলেন 9
সমস্ত গুণাকে আলাদা মাফ করে দেয়। এজন্য আশুরার দিনে কি রোজা রাখা, আগের দিন অথবা পরের দিন 2 দিন রোজা রাখা। আর আল্লাহ রাসূল বলেন এই আশুরার দিনে যদি পুরো ব্যক্তি তার পরিবারের জন্য ভালো কিছু আয়োজন করে, আল্লাহ তাআলা তার 1 বছরের জন্য তার রিজিকের ভাতকে প্রশস্ত করে দিবেন। যে তার পরিবারের জন্য ভালো কিছু আয়োজন করবে আশুরার দিনে। আশুরার দিনে এই দুইটাই আমল, একটা হলো রোজা রাখা আর একটা হলো কি পরিবারের জন্য ভালো কিছু। আর যা করা হবে সব কি ইসলামের প্রতিনিধি, ইসলামের সব বেদাত, যা ইসলামের সমর্থন করে না। হাসান হুসাইন, ভাই হাসান ভাই হুসাইন করে ফকিরদের পাতলানো, তাদের মিষ্টি বাইর করা, হাসান ভাই হাসান ভাই হুসাইন করে মিষ্টি বাইর করা, তাজিয়াত বাইর করা, এই সব কিছু ইসলামের পরিপন্থী। এটা সব শিয়াদের আবিষ্কার। আজকে মুসলমানদের ভিতর কি শিয়াদের আকীদা ভুলে গেছে। মুসলমানরা সেই মিছিলে যায় কি যোগদান করে। এজন্য এই আশুরার দিনে শুধুমাত্র 2টা আমল আর বাকি হলো সব বেদাত। একটা হলো রোজা রাখা আর একটা পরিবারের জন্য ভালো কিছু আয়োজন করা। আর বাকি যা করা হবে মিছিল, মিটিং, মাহফিল, আই হোসেন বলে কি বুকে ব্যথা করা, টাকু দিয়ে মনে করা, টাকা খাওয়ালে করে, এই সব করা সব ইসলামের সমর্থন করে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যে শহীদ হয়েছে, এটা একটা ছিল ষড়যন্ত্র। এটা জিয়াদ ইবনে রিয়াদ, আতিল ইবনে রিয়াদ এই ষড়যন্ত্র করে কি হুসাইনকে শহীদ করা হয়। এই নিয়ে কি মাতামাতি করা, এটা ইসলামের পরিপন্থী, ইসলাম সমর্থন করে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন সারা বিশ্বের জন্য, মুসলমানদের জন্য সুখায়িত। কিন্তু